আজকের ঘটনা বলি। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমার সিট ছিল সামনে, বিমানে, বাংলাদেশ বিমান। তো এইখানে ওই জাহাজে সরকারি অনেক উপরের লেভেলের লোকজন উঠছে। এখন উপরের লেভেলের লোকরা এই জাহাজে উঠবে, এই জন্য আমার সিটের সামনের থেকে পিছনে নিয়ে আসবে। কিন্তু আমার টিকিটের মধ্যে একটা সিল আছে ভিআইপি। এখন আমার হইল জুব্বা, লালদারি টুপি, নিচে হইল মাওলানা ভাসানীর মতো লুঙ্গি। এখন তা আমার সফর সঙ্গী হইল আমার ছেলে, হইল মাওলানা জোনায়েদ আল হাবিবের মেয়ের জামাই। তা আমি তো ধরেন সাদা সিধা দাঁড়াই রয়েছি। ও জিজ্ঞেস করলো সমস্যা কি, পিছনে দিবেন কেন? ভিআইপিরা আছে, যার সিট পিছনে দিতে চাইতেছেন উনি তো ভিআইপি। বুঝলাম না। বুঝবেন। জিজ্ঞেস করলো কেমনে ভিআইপি? বলল ধর্ম উপদেষ্টার সফর সঙ্গী। আমার ছেলে বলছে এটা মানে হইল দুজন একসাথে চট্টগ্রাম জিরি মাদ্রাসার ভিআইপি মেহমান। ধর্ম উপদেষ্টা সাহেব হয়তো আগে গেছেন, কেন হলে পরে যাবেন, আর ইনি হইলেন ধর্ম উপদেষ্টার সফর সঙ্গী, বন্ধু। আর এইখানে আছে ভিআইপি। অফিসার এসে কয়ে দিয়া দাও, বেজাল আছে। আপনার কি আমার কথা বুঝতে আসেন? এখন আশেপাশের যারা আছে সব কোটি কোটি টাকার মালিক, সব হইল অভিজাত পরিবারে। আমার এই লুঙ্গি পরা আর এই জুব্বার লালদারি জন দেখছে যে ভিআইপি, তো কয় যে দিয়ে দাও। পরে উঠছে আমার রাগ। আমি বেটা এমনি চলি দেখে বুঝুস না, তোকে হাসি নাও বুঝে নাই, তোকে হাসি নাও কিন্তু বুঝে নাই। মৌলবীদেরকে না বুঝার কারণে এই বিপদে পড়ছে। আর এই না বুঝা 13 সালে যা করার তা করছে, 21 সালে বাকিটা করছে জেলে ঢুকে। 24 সালে আল্লাহ আবাবিল পাঠাইয়ে এমন ফিডান ফিডেছে, পদত্যাগ না দেশ থেকে বাধ্য হয়েছে। বুঝলেন নাই? হাসিয়েন। কেউ আওয়ামী লীগ থাকলে আইজ গিয়ে মন খারাপ রাখবেন। আপনি মন খারাপ রাখছেন দিলে মৌলবী লাল দাড়িওয়ালা কি বউ কি মারছে? বউ মারছে নাকি? হাসির টাইমে হাসবেন, কান্নার টাইমে কানবেন। তো আপনাদের চট্টগ্রামের বিশেষ করে গর্ব, আর সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের গর্ব। বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন আমার বয়ান হয়েছিল, তা আমি বলছিলাম যে সব বাদ দিয়ে ধর্ম উপদেষ্টা সাহেবরে বাইতুল মুকাররমের খতিব বানাই দে। এরে জি এনে লাগা নি এনে ফিট। আরে কথা কয় না ওই মৌলবী। আমি শুনছি কিছু কিছু মৌলবী ওনার বিরুদ্ধে বলে, এটা বলে হিংসার কারণে। তুই বেটা খুশি না হবি, এই মৌলবীরে যেইখানে লাগাই এইখানে হাদিস পড়াইতে দেন, ইনশাআল্লাহ পারে, আল্লাহ চায় তো পারে। তাফসীর করতে দেন, হ্যাঁ। ইসলামী পররাষ্ট্রনীতি বলেন ঠিক আছে, স্বরাষ্ট্রনীতি বলেন ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির হাই কমিশনারদের সাথে কথা বলে ঠিক আছে, রাবিতাতুল আলমুল ইসলামের মধ্যে গিয়ে কথা বলে ওইখানেও ঠিক আছে। আবার আজকে ইয়ারে ওয়াজ করবো এটাও ঠিক আছে। একবার ফাঁকে ফাঁকে যেমনি ওয়াজ করে লাগে যেমন মারিফাতুল্লাহের বহুত বড় সুফি। কথা কয় না কেন? তা আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত ধরে দেখান তো মেহরবানি করে।